তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চায় রাষ্ট্রপক্ষ সহ আপিলকারী সব পক্ষ, আর তা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকরের পক্ষে মত দিয়েছেন তারা। মঙ্গলবার 10ম দিনে মামলার শুনানি শেষে আগামী 20 নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সুপ্রিম কোর্ট। এ রায়ের পর আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। 5 আগস্টের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামায়াত 4টি পক্ষ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ করে। রিভিউ শুনানিতে সিদ্ধান্ত হয় আপিল শুনানির। সেই আপিল শুনানির 10ম দিনে বক্তব্য শেষ করে বিএনপি ও বদিউল আলম মজুমদারের আইনজীবীরা। এর ফলে শেষ হয় সব পক্ষের যুক্তি উপস্থাপন। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আবার ফিরিয়ে দিবে আপিল বিভাগ, আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রসহ আবেদনকারী আইনজীবীরা। তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে, আমরা আশা করি, আমরা আশাবাদী। আমরা প্রত্যাশা করি যে 1984 সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকরে রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই যুক্তি উপস্থাপন করেছে। আপিল বিভাগ তাদের আবেদন গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকারের উপরে যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন, সেই রায়কে চিরতরে বিনাশ করতে চাই, সেই রায়কে চিরতরে শেষ করে দিতে চাই। কারণ ওই রায় আমার গণতন্ত্রের জন্য একটা অন্যতম ক্যান্সার হিসাবে আবির্ভূত হয়েছে। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করতে মত দিয়েছে বিএনপি, জামাত সহ আবেদনকারীরা। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সুতরাং এই রিভিউ অ্যালাউ হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে এলেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরের নির্বাচন থেকে এই সংশোধনীটি কার্যকর হবে, এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে গাইডলাইন চেয়েছে বদিউল আলম মজুমদারের আইনজীবী। আমি বলছি যে কনফিউশন এড়ানোর জন্য আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে বিএনপি, জামায়াত, বদিউল আলম মজুমদার, একজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে 4টি পক্ষ শুনানি করে। সব পক্ষই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যুক্তি উপস্থাপন করে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।